জনতা পার্টি যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদকে সামনে রেখে একটা ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে। মোগল সাম্রাজ্য ওই সমস্ত সাম্রাজ্য টাম্রাজ্য আর চলবে না ইতিহাসের পাতায়। সেই 2 মাসের মধ্যে এরকম পরিকাঠামো, এরকম ইনফ্রাস্ট্রাকচারে মানুষ যেভাবে ভয়কে আউট করে ভরসাহীন করেছে, এবং সিএম সাহেব ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। মোগল সাম্রাজ্য আর চলবে না ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকার। রবিবার হুগলির বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাজ্যে পালাবদলের পর শ্যামাপ্রসাদকে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিজেপির প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র। হুগলির বলাগড়ের জিরাটে রয়েছে তার পৈতৃক ভিটে। রাজ্য সরকার ইতিমধ্যে শ্যামাপ্রসাদের জন্ম ভিটে নিয়ে মডার্ন লাইব্রেরি ও পর্যটন কেন্দ্র তৈরির কাজ শুরু করেছে। 125 ফুটের মূর্তি এবং সংগ্রহশালার জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মন্ত্রী সুমনা সরকার বলেন, নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করব। মুঘল সাম্রাজ্য আর চলবে না ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাতি বাণীপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, পাঠ্যপুস্তকে আনার সম্পূর্ণটাই সরকারি বিষয়। এখানে আমাদের কোনো ভূমিকা থাকবে না। সরকার যেটা মনে করবে সেটাই হবে। তবে শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নয়, তার ভাইদের নামগুলো যেন থাকে। বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন ধরে তারা বাংলায় বঞ্চিত হয়েছিলেন। দেখুন, প্রথম কথা বলি, 125তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন আমাদের কাছে অত্যন্ত বড় পাওনা। তার থেকেও বড় কথা, বিগত সরকার ছিল 34 বছরের সরকার ছিল সিপিএম এর সরকার, বিগত সরকার ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। যে সরকার কখনো বাংলার যারা রত্ন তাদেরকে সম্মান দিতে জানেনি, তারা জানার চেষ্টা করেননি এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর চেষ্টা করেননি যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আশুতোষ মুখার্জি আসলে কে, যে যারা বাংলার একটা গর্ব, রত্ন যারা রত্ন এই বাংলার দাঁড়িয়ে আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে এটা তো বড় পাওয়া। কে কি ভেবেছে না করেছে জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে তার জন্মদিন, আজকে সরকার, নতুন সরকার, পরিবর্তনের সরকার তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে বড় পাওয়া। সরকার করবে, নিশ্চয়ই করবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন, বলে গেছেন। ভারতীয় জনতা পার্টি যেটা প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা ভালো করে বাজেট পেশ হচ্ছে সে বইগুলোকে দেখবেন, 60% প্রায় মানুষের জন্য কমপ্লিট হয়ে গেছে, আর 40% 1.5 মাস সরকার হয়েছে গঠন। তার মধ্যে দেখুন এত কিছু করছে। আমার দৃঢ় বিশ্বাস, মানুষ যেভাবে ভয়কে আউট করে ভরসাহীন করেছে, আগামী দিনও মানুষ এভাবেই ভরসার মন রাখবে এবং সর্বদাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ সাপোর্ট করবে। এবং শুধু তাই না, আজকে বাংলার বুকে একটা গেরুয়া ঝড়, যেটা ত্যাগের প্রতীক এবং সনাতন সংস্কৃতির প্রতীক, সেই সংস্কৃতিকে আজকে ফিরে আসছে বাংলার বুকে। আমরা কৃতজ্ঞ। বাংলার স্বনামধন্য মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করবো। দেখুন, এগুলো তো আমরা আগেই বলতে পারি, কিন্তু আমরা বলছি মোগল সাম্রাজ্য ওই সমস্ত সাম্রাজ্য টাম্রাজ্য আর চলবে না ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। আজকে প্রচুর প্রোগ্রাম, সকাল থেকে 6টা থেকেই চলছে। বুথে ফ্ল্যাগ হোস্টিং, ওনার প্রতিকৃতিতে মাল্যদান, জিরাট কলোনি হাই স্কুলে একটা আপনারা দেখলেন একটা ওনার মূর্তি উন্মোচন করা হলো। তারপরে র্যালি হলো, প্রভাত ফেরি হলো জিরাট বাসস্ট্যান্ড থেকে, এই দেখলেন আজকে এই বাড়ি অব্দি। এটা হলো, এখন রক্তদান শিবির আছে, এখনো জিরাট কলেজে আছে, এখনো রক্তদান শিবির আছে, আবার 3টে উদ্বোধন আছে, সারাদিন চলবে। ওটা দেখুন, সব থেকে বড় কথা, একটা জায়গার একটা দরকার আছে, যেটা আমরা গ্রামীণ লেভেলে থাকি, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছিল ইকো পার্কের সম্ভবত। নিশ্চয়ই, ওটা সরকার তো ভাবছে সবকিছু নিয়ে। আপনারা ভালো করে খোঁজ নিন যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি নিয়ে আমাদের কত কিছু, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছিলেন যে টাকা ব্যয়ে এখানে একটা স্মৃতিসৌধ সমস্ত কিছু করবেন, সেগুলো খুব হবে। দেখতে থাকুন। দেখুন, এটা বর্তমানে বাংলায় বলাগড়ের মাটিতে 43,000 ভোটে মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং মানুষের প্রতিটা মানুষ, বলাগড়ের প্রতিটা মানুষ আমার অভিভাবক অভিভাবিকা। আমি তাদের কাছে কৃতজ্ঞ, ছোট থেকে বড়। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির আবেগ, সেই আবেগ সত্যি বলছি বলাগড়ের প্রতিটি মানুষের মধ্যে যে এইরকম ভাবে আছে, কেউ কখনো ভাবেনি। আজকে তার প্রমাণস্বরূপ আপনাদের দেখুন, একটু তো কষ্ট বলে কিছু নেই। আমরা, আমাদের পার্টি হচ্ছে সংঘবদ্ধ পার্টি। আমরা আমাদের সেই সিদ্ধান্তের বাইরে সরকার যেটা সিদ্ধান্ত নেবে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তে, আমি সরকারের একটা পার্টি। আজকে রাজ্য থেকে আসবে না, যেহেতু আমি মিনিস্টার আমি থাকবো, আমার বিধানসভা এবং প্রশাসনিক সমস্ত থাকবে, এমএলএরা আসছেন, আরেক মিনিস্টার হাসপাতালও আসবেন। প্রত্যেককে বলা হয়েছে এবং ওই পরিবারের যারা আছেন, সেই পরিবারকে যারা এতদিন মুছে দিয়েছিল, সেই পরিবার আবার আসছেন।
আজকে বর্তমান সরকারের নেতৃত্বে সেই পরিবারকে এত সম্মান দেওয়া হচ্ছে, আমি সত্যি বলছি বলাগড়ের মেয়ে হিসেবেও তাদের কাছে সর্বপ্রথম বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং স্বাস্থ্যমন্ত্রী তার উদ্যোগে 125 নম্বর সাম্প্রসাদের জন্মতিথি উপলক্ষে যে 200 কোটি টাকা স্যাংশন হয়েছে তাদের অনুরোধ করুন হয়েছে স্বাস্থ্যমন্ত্রী। আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল। আমরা মানুষের প্রবল উন্নয়ন সকাল থেকে প্রবল বৃষ্টি উপত্যকা হাজার হাজার মানুষ বলাগড়ের একদম রাজপথে, জিরাটের রাজপথ যেটা বলে বলাগড় ব্লকে, সেই রাজপথে জনজোয়ার আছে এবং শিশু উদ্যানের কাজ সকাল থেকে আরম্ভ হয়ে গেছে। লাইব্রেরি মিউজিয়ামের সংস্কার চলছে এবং আমাদের যেটা তার পৈতৃক ভিটের কাজ হয়ে যাবে। তার যে ভিটের যে আমাদের দান করেছেন তারও টাকা ট্রান্সফার সরকারের থেকে হয়ে গেছে এবং আগামী দিন বলাগড়বাসী শ্যামাপ্রসাদকে সামনে রেখে একটা ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে। বিগত সরকার বলাগড়কে এবং শ্যামাপ্রসাদের ইতিহাস থেকে মুছে দিতে চাইছে। তাই শ্যামাপ্রসাদকে যেভাবে কালিমা মুক্ত করতে চাইছে নির্বাচিত সরকার, জনগণের সরকার, ইতিহাসের পট্টপাটনে এই শ্যামাপ্রসাদের স্মৃতিচারণ হবে। এটা আমরা একদিকে উদ্বোধন হচ্ছে কলকাতায়, আর একদিকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, কিন্তু তার সাথে যে এই যে কাজ শুরু আজ থেকে, কি বলবেন এই যে আজ থেকে কাজ ভার্চুয়ালি উদ্বোধন করবে হোম মিনিস্টার এবং সিএম সাহেব তৎসহ এইখানে উপস্থিত হবে হুগলি জেলার সব থেকে 16 থেকে 17খানা বিধায়ক ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত। আমরা আনন্দিত এইভাবে এত দ্রুততার সহিত একটা সরকারের বয়স 1.5 মাস থেকে 2 মাস, সেই 2 মাসের মধ্যে এরকম পরিকাঠামো, এরকম ইনফ্রাস্ট্রাকচার, এত কোটি টাকা স্যাংশন, আমরা বলাগড়বাসী হিসেবে গর্ববোধ অনুভব করছি। এই যে পেছনে কাজ হচ্ছে, এটা কিসের কাজ হচ্ছে এখানে? এটা সম্ভবত এই আপনার শিশু উদ্যান হবে এবং লাইব্রেরিটা সরে একটু বড় হবে। তার জন্য প্রথম পর্যায়ে যে কাজটা শুরু হয়েছে সরকারি আধিকারিকের মাধ্যমে। মানে যেটা সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আজকে 125 বছর 25তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকী থেকেই আজকে থেকেই কাজ শুরু হলো, শুভ সূচনা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেল। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।